ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 1 বইটি শেষ করার যে মিশন আমরা নিয়েছি তার পরবর্তী লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা অধ্যায় 8 থেকে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। তো আমরা জানি এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই অধ্যায়ে একটি প্রমাণ রয়েছে এবং সাথে সাথে ম্যাথমেটিক্যাল টার্মও কিন্তু আসতে পারে। তো চলো দেরি না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ওকে, আমরা চলে আসলাম আমাদের পিডিএফে। তো অঙ্ক শুরু করার আগে আমাদেরকে কিছু বেসিক সূত্রের সাথে একটু পরিচয় হওয়া দরকার এবং বেসিক কিছু বিষয় সম্পর্কে জানা দরকার, ঠিক আছে? তো দেখা যাক, আমরা গত লেকচার যারা দেখোনি তারা চট করে দেখে আসো, কারণ ওই লেকচার আমরা এই প্রমাণগুলো অলরেডি করেছিলাম। এই জন্য তোমরা যারা করে আসছো ওই লেকচারটা দেখে আসছো তাদের জন্য খুব সহজ হবে। তো আমরা দেখেছিলাম যে দ্বিতীয় যে স্ট্রিং রয়েছে, দ্বিতীয় স্ট্রিং এর বিপরীতে ভোল্টেজ V2 ইকুয়ালস টু V1 ইনটু 1 প্লাস K। স্ট্রিং বলতে আমাদের যে ইনসুলেটর রয়েছে সেটাকে আমরা স্ট্রিং বলছি। ওকে, তৃতীয় যে স্ট্রিংটা রয়েছে এর বিপরীতে ভোল্টেজ V3 ইকুয়াল টু V1 ইনটু 1 প্লাস 3K প্লাস K স্কয়ার। এখানে K এর K মানে কি বোঝাচ্ছে বলো তো? হ্যাঁ, তোমরা যারা আমার লেকচারগুলো নিয়মিত দেখছো তারা অবশ্যই জানবা। সেটা হচ্ছে শান্ট ক্যাপাসিট্যান্স এবং সেলফ ক্যাপাসিট্যান্সের অনুপাতকে বলা হয় K। ঠিক আছে, শান্ট বলতে প্যারালাল যে ক্যাপাসিট্যান্স সেটা, আর সি হচ্ছে সেলফ বা মিউচুয়াল ক্যাপাসিট্যান্স যেটাকে বলে। এখন আমরা এই দুইটা তো আগেই দেখেছিলাম, বাট যদি চারটে স্ট্রিং থাকে, যদিও কম থাকে চারটে স্ট্রিং, তারপরেও চারটে স্ট্রিং থাকে, তাহলে চারটে মানে 4 নম্বর স্ট্রিং এর বিপরীতে ভোল্টেজ যেটা হবে সেটা তোমাদের মুখস্থ রাখতে হবে। সেটা কি V1 ইনটু 1 প্লাস 6K প্লাস 5K স্কয়ার প্লাস K কিউব, এটা মুখস্থ রাখতে হবে। ওকে, এবং আরেকটা সূত্র আছে ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ ইকুয়াল টু কি ভিপি ইনটু V1 প্লাস V2 প্লাস V3। আরও যদি সূত্র থাকে, আরও যদি ভোল্টেজ থাকে, আরও যদি স্ট্রিং থাকে 4 নম্বর স্ট্রিং, তাহলে V4 হবে, আরও যদি থাকে সেটা যোগ হবে, ঠিক আছে? আর লাইনের ভোল্টেজ হবে VL ইকুয়াল টু √3 VB। আর একটা ইম্পর্টেন্ট সূত্র রয়েছে যেটা এখানে ইনক্লুড করা নাই, সেটা হচ্ছে স্ট্রিং এর দক্ষতা, যেটা আমি পূর্বেই দেখিয়েছি। সেটা সূত্রটা কি, দক্ষতার সূত্র হচ্ছে ভিপি ডিভাইডেড বাই এন ইনটু, যদি 3টে স্ট্রিং হয় তাহলে V3, 4টে স্ট্রিং হলে V4, 5টে স্ট্রিং হলে V5, এরকম আর কি। সবচেয়ে পরিবাহীর নিকটবর্তী স্ট্রিং এর ভোল্টেজটাই মূলত এখানে বুঝবে। আর তার সাথে অবশ্যই 100 আমাদের গুণ হবে অঙ্কের সময়। আর ভিপি বলতে সবগুলো ভোল্টেজের যোগফল, আমরা তো জানি। আর এন হচ্ছে স্ট্রিং এর সংখ্যা, যদি 3টে স্ট্রিং হয় তাহলে 3, যদি 4টে স্ট্রিং হয় তাহলে এন এর মান 4। ওকে, তাহলে আমরা শুরু করি। আর অঙ্ক শুরু করার আরেকটা কথা, যে আমাদের সবসময় মনে রাখতে হবে এই দুইটা থেকেই বেশি সূত্র, মানে এই দুইটা সূত্র দিয়ে আমাদের অঙ্ক হবে। আর এই যে ভিপি, অনেক সময় দেখা যায় যে V2 এর মান V3 এর মান দেওয়া আছে, তখন এই সূত্রটাও লাগছে। তার মানে আলটিমেটলি এই তিনটা সূত্রই আমাদের মেইন পয়েন্ট। ওকে, তাহলে চলো দেরি না করে আমরা দেখি। আচ্ছা, এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে। সমস্যাটি কি, যে একটি 33 কেভি ওভারহেড লাইনে 3 ইউনিটের স্ট্রিং আছে, প্রতিটি ইনসুলেটরে পিন ও আর্থের মধ্যবর্তী ক্যাপাসিট্যান্স ও পিন ও আর্থের মধ্যবর্তী ক্যাপাসিট্যান্স আর যদি বলে এটাকে বলা হয় শান্ট ক্যাপাসিট্যান্স, ও ইনসুলেটরের নিজস্ব বা সেলফ বা মিউচুয়াল ক্যাপাসিট্যান্স শতকরা কত ভাগ? 11 ভাগ। তার মানে 11%টি দেওয়া আছে আসলে কে এর মান, ঠিক আছে? মানে C1 ডিভাইডেড বাই C ইকুয়াল টু 11%, সেটা বলা আছে। আর C1 বাই C মানেই তো হচ্ছে কে, তুমি যেটাই বলো একই কথা। তাহলে ইনসুলেটর তিনটির ভোল্টেজ ডিস্ট্রিবিউশন, তার মানে V1, V2 এবং V3 তিনটা ভোল্টেজই বের করা লাগবে, এবং স্ট্রিং দক্ষতা যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে সেটা বের করতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা দেখি। খুবই সহজ, দেওয়া আছে এখানে কি, এখানে দেওয়া আছে 33 কেবি, তার মানে এটা অবশ্যই VL এর মান দেওয়া আছে। তো VL এর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা ভিপির মানটা এখান থেকে সহজেই বের করতে পারি। আমরা জানি ভিপি ইকুয়াল টু VL ডিভাইডেড বাই √3, অবভিয়াসলি এটা স্টার সংযোগের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, দেওয়া আছে লাইনে ভোল্টেজ VL ইকুয়াল টু 33 কেভি। ওকে, তো আমরা কেভি এখানে অ্যাকচুয়ালি কেভিতেই আমরা রাখবো, ঠিক আছে? আমরা ভোল্টেজে নেওয়ার দরকার নেই আমাদেরকে। ওকে, তারপরে ফেজ ভোল্টেজ VP ইকুয়াল টু 33 ডিভাইডেড বাই √3, এটাকে ক্যালকুলেশন করলে দেখবে এইটা হবে 19.052 কেভি। ওকে, ধরি সেলফ, এইটা তুমি একবারে লিখতে পারো। এখানে একটু দেখো, প্রতিটি ইনসুলেটরে পিন ও আর্থের মধ্যবর্তী ক্যাপাসিট্যান্স, তার মানে C1, এবং ও
ইনসুলেটরের নিজস্ব ক্যাপাসিট্যান্স শতকরা কত ভাগ? তবে নিজস্ব ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল টু 11%। তুমি এইভাবে লিখলেও লিখতে পারো, একই কথা। তাহলে বলতেছে নিজস্ব বা সেলফ ক্যাপাসিট্যান্সের এত পার্সেন্ট। তাহলে সেলফ ক্যাপাসিট্যান্স যদি সি হয় তাহলে শান্ট ক্যাপাসিট্যান্স হবে সি এর 11%। দ্যাটস মিন এইটা, অর্থাৎ কে সমান সমান C1 ডিভাইডেড বাই সি। C1 মানে কি 0.11 সি বাই সি, সি সি কাটাকাটি গেল 0.11। তার মানে একই কথা। তুমি যদি 11%কে, আমি সাজেস্ট করবো তুমি একবারে লিখবা কে সমান সমান 11%। 11% মানেই 11 ডিভাইডেড বাই 100, তার মানে 0.11। তুমি যেটাই বলো, যেভাবেই করে এই জিনিসটা একই থাকবে। ওকে, তাহলে কে কে এর মানটা 0.11 চলে গেল। এখন বলতেছে যে দেখো কোনো ভোল্টেজ কিন্তু এখানে দেওয়া হয়, V1ও দেওয়া নাই, V2ও দেওয়া নাই, V3ও দেওয়া নাই। তাহলে যদি দেওয়া না থাকে তাহলে আমরা V1 এবং V2 যে সূত্রটা জানি সেই সূত্র বসিয়ে দিয়ে জাস্ট ডিভাইডেড করে দেবো, ঠিক আছে। তাহলে দেখি দ্বিতীয় স্ট্রিং এর, আমরা জানি দ্বিতীয় স্ট্রিং এর বিপরীতে ভোল্টেজ V2 = V1 × 1 + K। এখন দেখো K এর মান আমরা কিন্তু জানি, তো এটা আমরা এখানে ড্রপ করে দেবো। তাহলে K = will be 0.11 হবে। তার মানে V1 × 1 + 0.11 মানে 1.11 V1। তাহলে V2 মানে 1.11 V1। এটা আমরা 1 নম্বর সমীকরণ রাখতে পারি, আবার না রাখলে সমস্যা নাই। আবার তৃতীয় স্ট্রিং এর বিপরীতে ভোল্টেজ V3 = V1 × 1 + 3K + K²। তাহলে আমাদেরকে K এর মান কিন্তু এখানে জানা আছে, সেটা বসাতে হবে। 1 + 3 × K মানে কি 0.11, K² মানে কি 0.11 হোল স্কয়ার। পরে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1.4342 হয়, তার সাথে V1 গুণ হবে, রাইট। এটাকে 2 নম্বর সমীকরণ দিলেও দিতে পারো, সমস্যা নাই। এখন আমরা যদি এটা যদি ভাগ করি, অথবা ভাগ না করলেও হবে, আমরা এখন কি জানি, আমরা যেহেতু ভিপি এর মানটা জেনেই গেছি, তাই না? তাহলে আমরা জানি ভিপি = কি, যেহেতু তিনটা স্ট্রিং এর ভোল্টেজ, তাহলে ভিপি = কি V1 + V2 + V3। তাহলে আমরা এখানে ভিপি এর মানটা বসিয়ে দেবো। আমরা ভিপি এর মান যেহেতু জানি, তাহলে দেখো খুবই মজার বিষয়, ভিপি এর মান বসিয়ে দেবো। V1 থাকবে আমাদের, V2 মানেও আমরা জাস্ট এই মানটা বসিয়ে দেবো, আর V3 মানে জাস্ট এই মানটা বসিয়ে দেবো। দিলে দেখবো আমরা V1 এর মানটা সহজে বের করতে পারবো, রাইট। তাহলে আমরা একটু দেখি যে এখন ফেজ ভোল্টেজ ভিপি = V1 + V2 + V3। আমরা ডিভাইডেড কখন করব? যখন V2 এবং V3 এর মান দেওয়া থাকবে তখন আমরা এটাকে ভাগ করব। বাট যদি দেওয়া না থাকে তাহলে আর ভাগ করার দরকার নাই। তাহলে ভিপি = V1 + V2 + V3। তাহলে আমরা কিন্তু সবগুলোর মানই প্রায় জানি। ভিপি মানে এটা, V1 আমরা রেখে দিলাম, এটার মান আমরা জানি না, আমাদেরকে এটা বের করতে হবে। V2 মানে কি 1.11 V1, আবার V3 মানে কি 1.342 V1। দেখো V2 ও V3 এর মান বসিয়ে আমি লিখিয়ে দিয়েছি পাশে, যদি তোমরা সহজে বুঝতে পারো। এখন আমরা এটা করব যে V1 এখানে একটা V1 তাহলে হবে 1 + 1.11 + 1.342, এটাকে যোগ করলে হবে 3.452। এখানে এই 1টা অবশ্যই কিন্তু যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এত V1। এখন আমরা যদি V1 এর মান বের করতে চাই তাহলে V1 হবে 19.052 কে আমরা ভাগ করব 3.452 দ্বারা, কারণ এটা গুণ আছে, এই পাশে গেলে কি হবে, ভাগ হবে। ভাগ করলে 5.52 এত কেভি। এটা আমাদের কেভিতেই থাকবে, যেহেতু আমরা ভিপিটা কেভিতেই রেখেছিলাম, তাই না? ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম স্ট্রিং এর বিপরীতে ভোল্টেজ V1 = এটা। এখন দ্বিতীয় স্ট্রিং এর বিপরীতে ভোল্টেজ V2 = ওই যে 1 নম্বর সমীকরণ থেকে 1.11 V1। তাহলে 1.11 আর V1 বলতে 5.52, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 6.13 কেভি। একইভাবে তৃতীয় স্ট্রিং এর বিপরীতে ভোল্টেজ আমরা দেখেছিলাম এই যে V3 = 1.342 V1। এটা হবে 1.342 ইন্টু V1 এর মানটা আমরা বসিয়ে দিলাম 5.52, এটা হবে 7.41 কেভি। একটা জিনিস খেয়াল করো, একদম পরিবাহীর নিকটবর্তী স্ট্রিং কিন্তু V3 এবং তার ভোল্টেজ কিন্তু সবসময় বেশি হবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের বের করতে হবে, আমাদের এই তিনটার মান বের করতে বলছে, আর একটা বের করতে বলছে স্ট্রিং দক্ষতা। তাহলে আমরা জানি স্ট্রিং দক্ষতা এটা = উপরে ভিপি, নিচে N × V3, যেহেতু 3 নম্বরটাই হচ্ছে নিকটবর্তী, এটা কিন্তু সবচেয়ে নিকটবর্তী স্ট্রিং এর ভোল্টেজ, ঠিক আছে। তাহলে N × V3 × 100। তাহলে আমরা শুধুমাত্র মানটা বসিয়ে দেবো। ভিপি মানেও 19.052, আর এন এর মানটা হচ্ছে এখানে 3, আর V3 বলতে এই যে যেটা হলো 7.41 × 100। এটাকে ক্যালকুলেশন করলে হবে 85.7%। ওকে, ফাইন।
তাহলে আমাদের আজকে এই অঙ্কটাই ছিল আমাদের মেইন অঙ্ক, আর এইটাই আমাদের ভাইটাল অঙ্ক। আমি মনে করি তুমি যদি একটা ভালোভাবে বোঝো বেসটা, আশা করি তোমার জন্য অন্যগুলো খুবই সহজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।